মূল্যবৃদ্ধির জন্য আজকে আমাদের এই প্রতিবাদ, এই আজকে আগামী দিনেও চলতে থাকবে। কারণ এই মূল্যবৃদ্ধি না কমালে, মুখ্যমন্ত্রী নজরপাত না করলে আমরা এই রেনকোট আনলে না? এটা তো আমি দেবো, বললাম রেনকোট নিয়ে না, রেনকোট নিয়ে যাচ্ছি তাহলে কেন পথ অবরোধ? আমাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, সেই জিনিসপত্রের ক্রমাগত মূল্যবৃদ্ধি হচ্ছে, সেই দিকে মহিলা মুখ্যমন্ত্রী কোনো নজরপাত করছেন না। তিনি যাতে নজর দেন এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রে যাতে মূল্য বৃদ্ধিটা যে হারে আগাচ্ছে, সেই হারে আগাতে থাকলে সাধারণ মানুষ একদিন না খেতে পেরে মারা যাবে। উনি যেটা দেখাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডারে আমি 1000 টাকা দিচ্ছি কি 2000 টাকা দিচ্ছি কি 1200 টাকা দিচ্ছি, এটা কোনো সমস্যার সমাধান নয়। তো উনি সমস্যার সমাধানের জন্য আমরা মহিলা মোর্চার পক্ষ থেকে ওনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। উনি যেন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমান, এই আশা করব ওনার কাছ থেকে। তো যদিও উনি এই সব সাধারণ মানুষ কীভাবে বেঁচে আছে না আছে উনি কর্ণপাত করেন না বা দৃষ্টিপাতও করেন না। উনি ভোট আসে কিছু টাকা ছড়িয়ে দিয়ে মহিলাদের কাছ থেকে ভোটগুলো কিনে নেন। তো এখন মহিলারা বুঝে গেছে যে এইভাবে বেশি দিন চলবে না। তো সেই জন্য আজ মহিলা মোর্চার পক্ষ থেকে আমরা রাজপথে নামেছি। ওনাকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম এবং ইলেকট্রিসিটি, যেগুলো সাধারণ মানুষের সব সময়ের প্রয়োজন, সেইগুলোর দিকে ওনাকে নজর দিতে হবে। কিন্তু মুখ্যমন্ত্রী যে তৃণমূল বলছে যে সরকার দিচ্ছে, এখানে রাজ্য সরকার দিচ্ছে বিনা পয়সায় চাল, 1000 টাকার গ্যাস, কি বলবেন এই বিষয়ে? ওই গল্প বাদ দিন, উনি বুঝে গেছেন, উনি মিথ্যে কথা বলছেন। এবং আমরা গ্যাসটাও তো একটা সাধারণ মানুষের, হ্যাঁ, কিন্তু গ্যাসের দাম কমাচ্ছে না কেন? গ্যাসের দাম কমাচ্ছে না, যেটা কমিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা 295 টাকা কমিয়েছে, উনি কমান না এখানে। উনি তো একটা সিলিন্ডার পিছনে 295 টাকা করে পান, সেইটা ছেড়ে দিলেই তো গ্যাসের দামটা অনেকটা কমে আসে। তো উনি তো কমাচ্ছেন না, উনি সবসময় কেন্দ্রের দিকে আঙুল তাকিয়ে রয়েছে। কেন্দ্র কি দিচ্ছে, কেন্দ্র দিলে ও সেটাকে দিয়ে নিজের নাম চালিয়ে যাচ্ছে। এই সব ভাওতাবাজি সাধারণ মানুষ বুঝে গেছে। ঝাড়খণ্ডে পেট্রোলের দাম 12 টাকা কম পশ্চিমবঙ্গের থেকে। সেটা কেন? কেন্দ্র সরকার যদি বাড়িয়ে রাখতেন তাহলে ওখানেও দামটা সেম থাকতো পশ্চিমবঙ্গের মতো, কিন্তু পশ্চিমবঙ্গে যে ভর্তুকিটা নেয় সেইটা পশ্চিমবঙ্গ কমাচ্ছে না, রাজ্য সরকার সেটা কমাচ্ছে না। রাজ্য সরকার শুধু কেন্দ্র সরকারের দিকে আঙুল তুলে দিচ্ছে আর নানান রকম কথা বলছে। আজকে চাল থেকে শুরু করে উজালার গ্যাস থেকে শুরু করে সেগুলো কেন্দ্র সরকারের যোজনা, কেন্দ্র সরকার দিচ্ছেন, রাজ্য সরকার এগুলো দিচ্ছেন না। উনি সেইগুলো নিয়ে মিথ্যা কথা বলছেন, মিথ্যাচার করছেন, যেটা চিরকাল উনি করে এসছে। আরও একটা বিষয়, আলুর দামের জন্য আপনারা যেটা বলছেন, এর জন্য রাজ্য সরকার আলুকেও বিভিন্ন রাজ্যে যেখানে যাচ্ছিল সেখান থেকে মানে রাজ্য সিল করে দিয়েছিল। এর জন্য মানে ব্যবসাদাররা একটা কী বলবো মানে প্রতিবাদের ইয়েতে নেমেছিল, এই বিষয়ে কি বলবেন? বিহারে আলুর দাম 20 টাকা, তাই তো? উনি তো বাইরের রাজ্যে ওখানে চাষ হয় না, পশ্চিমবঙ্গে চাষ হচ্ছে, এখান থেকে আলু যাচ্ছে, তাহলে এখানে কেন কম নয়? পশ্চিমবঙ্গ 50 টাকা কেজি কিনছে আর বিহার 20 টাকা, এইগুলো কি করে হয়? উনি তো বাইরের রাজ্যের কথা শুনতে চান না, তাহলে উনি করছেনটা কি? উনি কারেন্টের বিল প্রত্যেকটা রাজ্যে, পশ্চিমবঙ্গে ছাড়া ভারতের প্রত্যেকটি রাজ্যে 2.5 টাকা, 3 টাকা, 4 টাকা ম্যাক্সিমাম। সেই জায়গা থেকে আমাদের 7.5 টাকা ইউনিট, প্রায় 8 টাকার কাছাকাছি ইউনিট আমাদের পশ্চিমবঙ্গে। সেটা কেন?
উনি কেন এটা কমাচ্ছেন না? লক্ষ্মী ভান্ডার দিচ্ছেন, লক্ষ্মী ভান্ডারের পুরো টাকাটা উনি ইলেকট্রিসিটির মাধ্যমে বার করে নিচ্ছেন। কিসের লক্ষ্মী ভান্ডার দিচ্ছেন উনি? মহিলা মোর্চাকে মহিলাদের এতই মূর্খ ভেবে নিয়েছেন। আজকে কিন্তু ভোটটা সেইভাবে উনি পাননি, উনি নিজেও জানেন উনি অনেক অনেক জায়গায় হেরেছেন। আজকে কিন্তু উনি তো বলছেন মহিলারাই আমাদেরকে ভোট দিয়েছে। হ্যাঁ, কিছু মহিলা দিয়েছেন, অনেকেই বুঝতে পারেননি, কিন্তু তারাও বুঝে গেছেন এখন। তারাও বুঝতে পেরেছে যে 1200 টাকা দিয়ে সাধারণ মানুষ ভোট দেননি। যদি ফেয়ার ভোট হতো ভোট দিতে পারতো না। চুরি করে ভোট দিয়েছে, চুরি করে জিতেছে মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী। 85,000 টাকা ক্লাবে উনি দিচ্ছেন পুজোতে, সাধারণ মানুষ খেতে পাচ্ছেন না। কি ভাবছেন 5 দিনের ফুর্তির জন্য ঘুরি ক্লাবে 85,000 টাকা দিয়ে ভোট কিনবেন? আর সাধারণ মানুষ যদি এত ওনার দেওয়া থাকতো প্রতি ঘরে ঘরে 10,000 টাকা করে দিন না, তাহলে সাধারণ বেকার ছেলে একটা চাকরি করতে যেতে হয় না তাকে। 1000 টাকা দিয়ে ভোট কিনতে চাইছে। আপনাদের কথায় সাধারণ মানুষ বা মহিলারা এই টোপ তো গিলছেন? মোটেও গিলছে না, তাদেরকে ভয় দেখানো হচ্ছে। বিজেপিকে ভোট না দিলে আমরা চাল বন্ধ করে দেবো, ছেলেকে ঘর থেকে বেরোতে দেবো না, ভয় দেখিয়ে। সাধারণ মানুষ ভোট দেয়নি, ওরা নিজের বুথে উনি হেরেছেন। জেনে উনি ওখানে যেখানে থাকেন নিজের বুথটা উনি দেখতে পারেন না, তাহলে আপনি ওরা রাজ্য কি চালাবেন বলুন তো? সাধারণ মানুষ খাবেটা কি? কতদিন চলবে আপনাদের এই প্রতিবাদ? প্রতিবাদ যতক্ষণ না উনি সাধারণ দ্রব্যের দাম কমাবে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। আপনার নাম? পারমিতা ব্যানার্জি। দিদি আপনার নাম?